এটা তো ওই এক্সিবিশনের স্ট্যাচু মনে হচ্ছে। কি সুন্দর এটা। হাই আদি ইউনি, তোমরা দেখেছো কি ভেদার সিটির স্ট্যাচু এক্সিবিশন? কই আমি তো জানি না। হ্যাঁ হ্যাঁ আমি জানি, পুরো ভেদার শহরে আলাদা আলাদা দেশের স্ট্যাচু ডিসপ্লে করা হয়েছে। দেখো যেমন এই স্ট্যাচুটা। এই স্ট্যাচুগুলোর জন্য ভেদার সিটি কি সুন্দর লাগছে, তাই না? একদম। কিন্তু শিবা কোথায়? শিবা একটা বিজি আছে, ও পরে এসে আমাদের সঙ্গে জয়েন করবে। আপনাদের সবাইকে এই ইন্টারন্যাশনাল অ্যান্টিক ফেস্টিভ্যালে স্বাগত। এই ফেস্টিভ্যাল চলাকালীন ভেদার সিটির প্রতিটি চৌমাথায় বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা স্ট্যাচু বসানো হবে। ভেদার সিটির নাগরিকদের কাছে আমার আবেদন, আপনারা আসুন আর এই অদ্ভুত স্ট্যাচুগুলো দর্শন করুন। কিন্তু লাড্ডু সিং বাবু, এই স্ট্যাচুগুলোর দাম তো কোটি কোটি টাকা। তাহলে আপনি এই স্ট্যাচুগুলো সুরক্ষার জন্য কি ব্যবস্থা করেছেন? রিপোর্টার সাহেব, সুরক্ষায় কোনো রকম খামতির তো প্রশ্নই নেই। আমি নিজের তত্ত্বাবধানে পুরো ভেদার সিটির প্রতিটি কোণায় পুলিশ পোস্টিং বসিয়ে রেখেছি। জয় হিন্দ। লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করতে যায়, তখন লোকেরা তাকে বলে চুরি করো না। লাড্ডু সিং বাবু, আপনি এটা কি করছেন? একটা জায়গায় স্থির হয়ে দাঁড়ান না। হ্যালো এভরিবডি, আই এম চেকটা জাম। চুরি হচ্ছে আমার কাজ আর জাম করা হচ্ছে আমার স্টাইল। এক্সকিউজ মি, আমার লাড্ডু সিং বাবুর সঙ্গে কিছু কথা আছে। আরে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? কেউ তো বাঁচাও, পুলিশকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। ইন্সপেক্টর বাবু, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি কি ওই স্ট্যাচুটা চুরি করতে পারি? আমাকে এই টাওয়ারে ঝুলিয়ে দিয়ে আবার জিজ্ঞেস করছো আমার কোনো আপত্তি আছে কিনা? আপত্তি করার মতো অবস্থায় আমাকে রেখেছো কোথায়? আরে যদি স্ট্যাচুই নেওয়ার ছিল, আমাকে তুলে নিয়ে আসলে কেন? লাড্ডু সিং বাবু, আপনার অনুমতি ছাড়া আমি স্ট্যাচু কিভাবে চুরি করতে পারি বলুন? আপনার অনুমতি আছে? তাড়াতাড়ি আমার পারমিশন গ্র্যান্ট করুন, নাহলে আমি আপনাকে টাওয়ার থেকে অন্য কোথাও নিয়ে গিয়ে বসিয়ে দেবো। চুরি করবে আবার পারমিশন নিয়ে? যাও ভাই, কিন্তু আমাকে নিচে নামিয়ে দাও, নামিয়ে দাও। দেখলেন আপনারা, লাড্ডু সিং বাবু স্ট্যাচুটা নিয়ে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলে। থ্যাংক ইউ ভেরি মাচ লাড্ডু সিং বাবু, আবার দেখা হবে। আরে স্ট্যাচু তো পেয়ে গেলে, আমাকে নিচে তো নামিয়ে দিয়ে যেতে। হ্যালো শিবা, স্ট্যাচু চুরি হয়ে গেছে। কি আঙ্কেল, এত জাম্প করলে তো পা মুচকে যাবে। স্ট্যাচুটা ফেরত দাও। জাম্পিং জ্যাককে একটা বাচ্চা আজকে জ্ঞান দেবে? রাস্তা থেকে সরে যাও পুচকে। এখন তো ভুলটা করেই ফেললেন। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। নামটা তো বেশ সুন্দর, সাইকেলটাও খুব ভালো চালাও, কিন্তু নাম দিয়ে কি হবে? চলে এসো,
এবার দেখি কে কাকে জব্দ করতে পারে। পড়লো 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 না, পড়ছে না পড়ছে না পড়ছে না। আদি, তোমার কমেন্ট্রি বন্ধ করো। তুমি আমার পরীক্ষা নিলে আর আমিও তোমার, কিন্তু আজকে আমার ফাইট করার মুড নেই। লাড্ডু সিং স্যার, সিকিউরিটি নিয়ে আপনার করা সমস্ত দাবি পুরোপুরি ব্যর্থ প্রমাণিত হয়েছে। জ্যাক দ্য জাম্পার এখন অবধি 2টো মূল্যবান মূর্তি চুরি করে নিয়েছে। ও যদি জ্যাক দ্য জাম্পার হয় তাহলে আমিও হলাম লাড্ডু সিং দ্য বাম্পার। হ্যাঁ, আগের বারও আমাকে টাওয়ারে নিয়ে ঝুলিয়ে রেখেছিল বলে আমি কিছু করতে পারিনি, কিন্তু এবার ও যদি কোনো স্ট্যাচুতে হাত লাগাবার সাহস দেখায় তাহলে প্রাণে বাঁচবে না। হ্যাঁ, তুমি তুমি আবার এসে গেছো? জ্যাক ইজ ব্যাক। আমি আপনাকে এবার ডাবের জল খাওয়াচ্ছি। কি প্যারারাম, লাড্ডু সিং বাবুর আমলে চোর করে মজা আর পুলিশ পায় সাজা। লাড্ডু সিং বাবু, আপনি সবার সামনে আমাকে চ্যালেঞ্জ করছেন, তা আমাকে তো আসতেই হতো। আসলে আমাকে কেউ চ্যালেঞ্জ করলে, হুমকি দিলে ছাড়বো না, জেলের ভিতরে ঢুকিয়ে দেবো বললে আই ডোন্ট লাইক অল দিস। কখনো করব না, কখনো চ্যালেঞ্জ করব না। আমাকে নিচে নামিয়ে দাও প্লিজ। লাড্ডু সিং বাবু, আপনাকে নিচে কিভাবে নামাবো? হ্যাঁ, নিচে তো আমাকে যেতে হবে স্ট্যাচু চুরি করতে। আপনি ততক্ষণ এই ডাবের জলটা খেতে থাকুন। বাই 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 বাই। না, হ্যাঁ, আমার মনে হয় আপনার চিকিৎসার থেকে বেশি শিবার প্রয়োজন। শিবা, বাই 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 বাই। হ্যালো রেভা, আদি, ইউডি, জ্যাক দ্য জাম্পারকে কোথাও দেখতে পেলে? না শিবা, এখনো দেখতে পাইনি। শিবা, ওই জ্যাক এক্ষুনি আজাদ স্টক থেকে স্ট্যাচু নিয়ে পালালো। আমি নিজে ওকে দেখলাম। থ্যাঙ্কস রেভা। বাহ শিবা, শেষ পর্যন্ত তুমি এই জ্যাক দ্য জাম্পারকে ধরে ফেললে। না হলে পুলিশ তো কোনো কমেরই নয়। হ্যাঁ, লোকেদের তো শুধু পুলিশের দিকে আঙুল তোলার সুযোগ পেলেই হলো। হ্যাঁ, লাড্ডু সিং স্যার, এই নিন আপনার অপরাধী। জ্যাক দ্য জাম্পারকে ধরা এত সহজ নয়। চুরি হচ্ছে আমার কাজ, জাম্প করা হচ্ছে স্টাইল আমার। আমি জালে আটকে আছি বলে সবার কি মনে হলো আমি জাম্প করতে পারবো না? বাঁচাও! শিবা, এখন একটা স্ট্যাচু পাওয়া যায়নি। এখনো পর্যন্ত কয়েকটা স্ট্যাচুই আনতে পেরেছো।
আমার হাতে বেশি সময় নেই, আমার শিপ রেডি। আর কোস্ট গার্ড শিপিং এত টাইট যে আমি বারবার শিপে ইল্লিগাল লোডিং করতে পারবো না। সমস্ত স্ট্যাচু আমি একসাথে নিয়ে যেতে চাই। ভুলে যেও না, তুমি আমার সাথে কোটি টাকা ডিল করেছো। আরে ছাড়ো ভাই, ডোন্ট ওয়ারি স্যার, আপনি সমস্ত স্ট্যাচু খুব শিগগিরই পেয়ে যাবেন। ভেদা সিটির ইন্সপেক্টর তো যা ভেবেছিলাম তার থেকেও ভীতু। একটা বাচ্চা মাঝখানে চলে এলো, না হলে আজ রাতের মধ্যেই সমস্ত স্ট্যাচু আমি আপনার কাছে নিয়ে এসে দিতাম। শুধু আর একটু টাইম আমাকে দিন প্লিজ স্যার। ওকে, কাল অবধি তোমাকে সময় দিলাম। লাড্ডু সিং স্যার, আপনার নয়, আমরা স্ট্যাচুটা ছবি তুলতে চাইছি, সরে যান। কি আমার মূল্য স্ট্যাচু থেকে কম নাকি? হ্যাঁ, যতক্ষণ এই স্ট্যাচু আমার হেফাজতে ততক্ষণ ওটা সেফ। আমি থাকলে তবেই স্ট্যাচু থাকবে। ওকে, নাও ফটো। ওহো, হ্যালো, ইন্সপেক্টর লাড্ডু সিং স্পিকিং। পাহাড়ের উপর আবহাওয়াটা সত্যি খুব সুন্দর। ঠান্ডা হাওয়া বইছে, চারিদিকে মেঘ ছেয়ে আছে। আপনি কি এরকম আবহাওয়ায় পিকনিকে যেতে পছন্দ করবেন? হ্যাঁ, কেন নয়, নিশ্চয়ই যাব। কিন্তু কে বলছো? তাড়াতাড়ি চলে এসো। এসো। আমি এখনই আসছি। তুমি? Yes, one and only Jack the Jumper. Hello everybody. Bye bye. Bye bye. See you soon. আমাকে নিচে নামাও, বেশি উঁচুতে উঠলে আমার মাথা ঘোরে। আমাকে ছেড়ে দাও। আরে তুমি আমার পেছনেই কেন পড়ে আছো? হ্যাঁ, আমি পিকনিকে যেতে চেয়েছিলাম কিন্তু তোমার সাথে নয়। না 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 না, মিডিয়াতে আমার প্রেস্টিজে ক্যামাক্সেন কেন ছড়াচ্ছ? কেন? Oh no. সরি লাড্ডু সিং বাবু, কিন্তু আপনি আমার রাস্তায় বাধা দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করে রেখেছেন। ওই পুচকে শিবাটাকে আমার পিছনে ছেড়ে দিয়ে ওকে আমার রাস্তা থেকে সরিয়ে দিন, আমি আপনার রাস্তা থেকে সরে যাব। আমার কথা যদি না শোনেন তাহলে পরের বার আমি আপনাকে এমন জায়গায় ছেড়ে আসবো যেখান থেকে ফিরে আসাটাও আপনার পক্ষে সম্ভব নয়। না 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 না, আমাকে কোথাও পাঠিও না প্লিজ। আমি শিবাকে বারণ করে দেবো। তুমি শুধু আমাকে একটু নিচে নামিয়ে দাও। নামাও নিচে। নামিয়ে দেব? তার আগে আপনি শিবাকে ফোন করে বলুন ও যেন আমার রাস্তায় বাধা না হয়ে দাঁড়ায়। ওকে ওকে, এক্ষুনি বলে দিচ্ছি। হ্যালো শিবা। আপনারা সবাই জানেন জ্যাক দ্য জাম্পার প্রত্যেকটা ক্রসিং থেকে স্ট্যাচু চুরি করে যাচ্ছে। সেই জন্য ভেদাস সিটি ইন্টারন্যাশনাল স্ট্যাচু এক্সিবিশনকে শিফট করে এবার একটি ওপেন হলে করা হচ্ছে। নতুন ভেনিউর সিকিউরিটি আগের চেয়েও অনেক বেশি শক্তপোক্ত। এখন ওখানে একটা মাছিও গলতে পারবে না। জ্যাক, এবার এসব কি? তুমি চারদিক খোলা জায়গা থেকে মূর্তি চুরি করতে পারলে না, এখন এত সিকিউরিটির মধ্যে একসাথে এত মূর্তি কি করে চুরি করবে? যদি কাজটা করতে পারো ভালো, নাহলে আমার টাকা ফেরত দাও। আরে সরাও ভাই, স্যার আপনি চিন্তা করবেন না। ওদের কাছে অন্যদের আটকানোটা সহজ বলে মনে হলেও জ্যাক দ্য জাম্পারকে আটকানোটা অসম্ভব ওদের কাছে। আমি তোমাকে ডায়লগ মারার জন্য নয়, স্ট্যাচুর জন্য টাকা দিয়েছি। আমি তোমার সঙ্গে এত টাকা ডিল করেছি যাতে ওই স্ট্যাচুগুলো আমি ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করতে পারি। তোমার একটা ভুলের জন্য আমার কোটি কোটি টাকার লোকসান হয়ে যাবে। আপনি আপনার জিনিসপত্র প্যাক করুন, স্ট্যাচু আপনাকে জ্যাক নিয়ে এসে দেবে। একবার আসতে দাও ওই জাম্পার জ্যাককে। দেখছি এখান থেকে স্ট্যাচু তো দূরের কথা, একটা পাথরও কি করে নিয়ে পালায়। আসতে দাও। আচ্ছা, তাহলে লাড্ডু সিং দল বদলে নিয়েছে। যখন উপরে নিয়ে গেছিলাম তখন কাঁদছিল, আর এখন দেখো কেমন হুঙ্কার দিচ্ছে। জাম্পিং জ্যাককে আটকাবে। হ্যালো জ্যাক আঙ্কেল। আরে এই পুচকে, তাহলে তুমিও এখানেই আছো? লাড্ডু সিং, তুমি দুটো নৌকাতেই পা দিয়ে কাজটা ভালো করনি।
এবার সবাইকে তাড়াতাড়ি টাটা বাই বাই করে দাও, কারণ তোমার যাওয়ার সময় এসে গেছে। লাড্ডু সিং স্যারকে তো তুমি তখনই নিয়ে যেতে পারবে যখন নিজে এখান থেকে বেরোতে পারবে। কে আটকাবে আমাকে? তুমি? আমি আটকাবো না, ও আটকাবে। একটু ওপরে তো তাকাও। এবার কোথা দিয়ে পালাবে আঙ্কেল? জানালা দরজা তো সব আগে থেকেই বন্ধ। তার মানে তোমরা আমাকে ট্র্যাপ করেছো। এবার তোমাকে আমি ছাড়বো না পুচকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। শিবা, স্ট্যাচুর চিন্তা করো না। ইয়েস শিবা, আমরা থাকতে একটা স্ট্যাচুরও ক্ষতি হতে দেবো না। এসো আঙ্কেল, যখন বন্ধুরা সাথে আছে তখন ভয় পাওয়ার কি আছে? স্যার উঠুন, আপনি একজন মহান ইন্সপেক্টর। পড়ে যেতে যেতেও আপনি স্ট্যাচুটাকে পড়ে যেতে দিলেন না। লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন করে চোর। লাড্ডু সিং স্যার, বাঁচান! স্যার আঙ্কেল, তোমার অস্ত্র তো ছিঁড়ে গেল। এসো এসো, এবার দেখি কার আছে কত দম। জ্যাক, স্ট্যাচু কি হলো? কখনই আসছো তুমি? আঙ্কেল, জ্যাক দ্য জাম্পারের প্যাকআপ হয়ে গেছে। এখন আপনার সাথে জেলেই দেখা হবে। আমার তো অনেক টাকা লস হয়ে গেল। জ্যাক দ্য জাম্পার, তুমি আমাকে অনেক জায়গায় ঘুরিয়েছো। এবারে চলো, এবার আমি তোমাকে একটু জেল থেকে ঘুরিয়ে আনি। একা একা ওখানে যত খুশি জাম্পিং ঝাপাক করো, কেউ থাকবে না, কেউ না। শিবায় এসো, শিবায় এসো, সকাল সকাল তুমি কি শুরু করেছো? শিবাকে ডাকছি। দেখো কত সুন্দর রাগ আলাপ। শিবা 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 শিবা। গুড মর্নিং দিদা। যে বাড়িতে সকাল সকাল এরকম বেসুরো রাগ শুরু হয়, সেখানে মর্নিং গুডটা কি করে থাকবে বলো? তুমিই বলো তো। শিবা, কালকে আমি তোমাকে বলতে ভুলে গেছি, আমার ছোটবেলার বন্ধু পিকু আমার সঙ্গে দেখা করতে লন্ডন থেকে আসছে। ওর ফ্লাইট কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করতে চলেছে। তুমি এয়ারপোর্টে গিয়ে ওকে রিসিভ করে নিয়ে এসো। ওকে দাদু। মনে হচ্ছে প্লেনটা ল্যান্ড করেছে। লেটস গো ফার্স্ট ফ্রেন্ডস।
হ্যালো আচার্য, তোমাদের শহরে পৌঁছে গেছি। ট্যাক্সি নিয়ে তোমার বাড়ি যাচ্ছি। তুমি ওখানেই থাকো, আমার নাতি শিবা তোমাকে রিসিভ করতে গেছে, এই পৌঁছলো বলে। আরে বাবা, আমি কি বাচ্চা নাকি যে হারিয়ে যাব? আমি ট্যাক্সিতে বসেছি, কিছুক্ষণের মধ্যে তোমার বাড়ি পৌঁছে যাচ্ছি। তুমি শিবাকে ভালো। আচ্ছা ঠিক আছে। আরে আরে আরে, কারা তোমরা? দেখে চলো। চুপচাপ, আমরা যেখানে বলছি সেখানে চলো। এই তোমরা কিভাবে কথা বলছো? কেন এমন করছো? দেখতে পাচ্ছ না আমরা তোমাকে কিডন্যাপ করেছি? কি কিডন্যাপ? আচার্য, আচার্য, আমি বিপদে পড়েছি। কিছু লোক রাস্তায় ঝেপড়ায় চেপে এলো আর আমাকে কিডন্যাপ করে নিল। কিছু করো আচার্য। আমি একদম চিন্তা করো না পিকু। হ্যালো 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 শিবা, আমার বন্ধু পিকুকে রাস্তায় কোনো জেব্রা গ্যাং কিডন্যাপ করে নিয়েছে। ঠিক আছে দাদু, আমি এক্ষুনি দেখছি। কি হয়েছে শিবা? দাদুর বন্ধুকে কোনো জেব্রা গ্যাং কিডন্যাপ করেছে? পুচকে, রাস্তা ছাড়ো। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। জিব্রা গ্যাং হ্যান্ডস আপ! লাড্ডু সিং এর এলাকায় কিডন্যাপিং! লাড্ডু সিং এর এলাকায় ঢুকে কিডন্যাপ করার সাহস বড় বড় কিডন্যাপাররা দেখাতে পারে না, আর তুমি জেব্রায় চড়ে কিডন্যাপিং করার স্বপ্ন দেখছো? এই শিবা, ও আঙ্কেলকে নিজের সাথে নিয়ে গেল। ইন্সপেক্টর স্যার, আমাদের কিডন্যাপিং এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। টাকা পেয়েছিলাম, বলা হয়েছিল যে জেব্রা রাইডিং করতে হবে। এর থেকে বেশি আর আমরা কিছুই জানি না। আর কিচ্ছু জানো না? আমি যদি জিজ্ঞাসাবাদ শুরু করি তাহলে একবারেই সব কথা উগড়ে দেবে। শিবা, তুমি যাও। এরকম হার্ডকোর ক্রিমিনালদের মুখ থেকে কথা কিভাবে বের করতে হয় সেই শিক্ষা পুলিশ ট্রেনিং এ ভালো করেই দেওয়া হয়। তুমি 1 ঘন্টা পরে আমাকে ফোন করো, আমি দাদুর বন্ধুকে এরা কোথায় রেখেছে তোমাকে তখনই জানিয়ে দেবো। ওকে লাড্ডু সিং স্যার। মাথা উপরে তোলো, এবার আমার চোখে চোখ রেখে আমি যা যা জিজ্ঞেস করব উত্তর দাও। স্যার, আপনার মতো শক্তিশালী ইন্সপেক্টরের সামনে আমরা চোখ তুলে তাকাবার সাহস কি করে দেখাবো বলুন? দেখলে প্যারারাম, আমার নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি।
তোমরা ভয় পেও না, আর যা যা জানো আমাকে বলে দাও। কি আর বলি বলুন তো স্যার, আপনি ওখানে থাকলে বসকে ঠিক ধরে ফেলতেন। শিবা কোনো কিছু জিজ্ঞেস না করেই আমাদেরকে ধরে নিয়ে চলে এলো। আমরা তো কিছুই জানি না। যদি আপনি থাকতেন তাহলে ঠিক এইভাবে ধরতেন, তারপরে আপনি এইভাবে আমাদের হাত করা লাগিয়ে দিতেন আর লক আপে ভরে দিতেন। দেখলে প্যারারাম, এরাও জানে যে আমি কি কি করতাম। তারপরে আপনি বসের সঙ্গীকেও লক আপে ভরে দুজনকে ডান্ডা দিয়ে এইভাবে মারতেন। বুঝে গেছি এবার তারপরে আপনারা এখানেই বন্দী হয়ে থাকতেন। বাই বাই। শিবা, নাম আমার ছোটু, কিন্তু কাজ আমি করি বড় বড়। আচার্য বাবু। হ্যালো, কে বলছেন? আপনার বন্ধুর মূল্য হলো 5 কোটি টাকা। কি 5 কোটি টাকা? আমার বন্ধুকে কোথাও বিক্রি করছো কি? ওর এত ডিমান্ড? কি তোমার মগজটা কি গরমের ছুটিতে গেছে নাকি? তুমি আমায় 5 কোটি টাকা দেবে যদি নিজের বন্ধুকে সুস্থ দেখতে চাও। তো সেই 5 কোটি টাকা নিয়ে ওল্ড ওয়াচ টাওয়ারের সামনে যেই মলটা আছে সেখানেই চলে এসো। যদি না দেয় তাহলে আমি এর ছোট 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 করে দেব। না, ছোট 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 এত ছোট করবে না। আমি 5 কোটি টাকা নিয়ে আসছি। তাড়াতাড়ি শিবাকে বলো। না না, শিবাকে একদম বলবে না। আমি 5 কোটি টাকা নিয়ে ওল্ড ওয়াচ টাওয়ারে যাব আর আমার বন্ধুকে ছাড়াবো। আমি ছোটবেলার পর থেকে ওর সঙ্গে দেখাই হয়নি, জানি না আমি ওকে চিনতে পারবো কি না। এত বছর বাদে আমাদের দুজনের দেখা হতো। ওরা খুব ভালো জেব্রা রাইডার। আমিও ছোটবেলায় খুব ভালো গাধা বিটা রাইড করতাম। ইউ আর আ ডঙ্কি রাইডার। হ্যালো শিবা। ওকে দিদা, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি ওল্ড ওয়াচ টাওয়ারে যাচ্ছি। ভাই, টাকা নিয়ে এসেছো? হ্যাঁ, এই তো টাকা। আমার বন্ধু কোথায়? ওই গাড়িটার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সেই তোমার বন্ধু। কোথায়? পিকু, পিকু বন্ধু আমার, আমি আসছি। পিকু আমার বন্ধু। কে পিকু? কোথাকার পিকু? আমি কোনো পিকু ঠিকু নয়। কি হয়েছে গো? এই লোকটাকে দেখো, আমাকে ছোটবেলার বন্ধু বলে কেমন জড়িয়ে ধরছে। না না, তুমি আমার বন্ধু পিকু। ও মহাশয়, নিজের বয়স দেখুন আর তারপর আমার বয়স দেখুন। যখন আপনি ছোট ছিলেন তখন হয়তো আমার জন্মই হয়নি, তাহলে আমি আপনার ছোটবেলার বন্ধু হবটা কি করে? হ্যাঁ, তোমার কথাটা তো ঠিকই। আরে তবে আমার বন্ধু পিকুটা কে? শিবা, ভালো হয়েছে তুমি এসেছো। ওই দেখো, কিডন্যাপার আমার কাছ থেকে 5 কোটি টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে আর আমার বন্ধুকেও ছাড়েনি। তোমরা আমার পিছনে এসো, আমি যাচ্ছি। আঙ্কেল দাঁড়াও, আমার দাদু থেকে যে টাকা নিয়েছো ফেরত দাও।
পুলিশ তোমায় চারদিক দিয়ে ঘিরে ফেলেছে। এবার টাকাটা ফেরত দাও আর দাদুর বন্ধু কোথায় আছে সেটাও বলো। ইন্সপেক্টর স্যার, আমি কারোর ব্যাপারে কিচ্ছু জানি না। আমার তো ওল্ড ওয়াচ টাওয়ারের নিচেই লোকটার কাছ থেকে 5 কোটি টাকা নেওয়ার কথা ছিল। ওই দেখো, লাড্ডু সিং স্যার একটা জেব্রাকে ধরেছে। লাড্ডু সিং স্যার, আপনি যখন একটা জেব্রাকে ধরেই ফেলেছিলেন তাহলে ছাড়লেন কেন? সে তো আমি এই কথা ভেবে ওকে ছেড়ে দিলাম যে পড়ে গেলে বেচারা অবলা প্রাণীটা চোট পেয়ে যেত। কোনো ব্যাপার না, আমি রোবট বি ছেড়ে দিয়েছি, ও আমাদের লোকেশন দেখাবে। লোকেশন একদম এটাই, কিন্তু এতগুলো পাহাড়ের মধ্যে কোন কেভেও আছে এখন এটা জানতে হবে। কিন্তু কি করে? ইঁদুরকে যদি গর্ত থেকে বার করতে হয় তাহলে ভূমিকম্পের প্রয়োজন। ইঁদুর নিজে থেকেই বেরিয়ে পালাবে। কিন্তু রেবা, আমরা কোনো মেশিন ছাড়া ভূমিকম্প করবো কি করে? দাদুর ট্যালেন্ট কখন কাজে আসবে? দাদু, আজকে আপনি এমন রাগ ধরুন যেন মাটি কেঁপে ওঠে। এই মরুভূমিতে আপনাকে কেউ আটকাতে আসবে না। হ্যাঁ, তাহলে আমি এমন এমন সুরে গাইবো যেটা কেউ কখনো শোনেনি হয়তো। এবার হঠাৎ করে ভূমিকম্প কথা থেকে এলো। বাইরে পালিয়ে যাই, চলুন, নাহলে কেউ বেঁচে থাকবো না। জিনিসপত্রগুলো গোছাও আর এখান থেকে পালাও। ওই দেখো, জেব্রা গ্যাং। ও, তাহলে এই সব তোমাদেরই কর্ম। আমাদের বোকা বানিয়ে বাইরে নিয়ে এলে। কোনো ব্যাপার না, চলে তো এসেছো পুচকে, কিন্তু এবার তোমরা সবাই এই কেভসের মধ্যে চিরকালের মতো উধাও হয়ে যাবে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। দাদুর বন্ধুকে ফিরিয়ে দাও। বন্ধু? কোন বন্ধু? এইটাই তো ছোট কিডন্যাপারের স্টাইল। আমি নিজেই বন্ধু সেজে ফোন করি, তারপর নিজেই লোককে বন্ধু বানিয়ে পাঠাই, আর তারপর নিজেই তাকে কিডন্যাপ করে মুক্তিপণ চাই। ওনার বন্ধু কিন্তু আমারই লোক, ওই যে দাঁড়িয়ে আছে। নাও। অ্যাটাক করো, শেষ করে দাও সবাইকে।
শিবা, একে তুমি আমার হাতে ছেড়ে দাও। ও আমার সেন্টিমেন্ট নিয়ে খেলা করেছে। ইন্সপেক্টর সাহেব, এনার কানের অত্যাচারের থেকে আমাকে রক্ষা করুন। দাদু, ধরার কথা তো ওকে, আমাকে উড়িয়ে দিলেন কেন? সরি লাড্ডু সিং, এখন অপরাধীকে তো অ্যারেস্ট করো। ওহ ইয়েস ইয়েস দাদু, কাম অন। ছোটু আর ছোটুর দলের মোটু নটু ঘটু, তোমরা সবাই এবার জেলে যাওয়ার জন্য তৈরি হও। হ্যান্ডস আপ।